ওয়েলকাম টু ফারুক ভাইয়ের বাসা। আমরা ঈদ আফিফ খান পরবর্তী সময় দাওয়াত পাইলাম আর কি। ঈদের আজকে পঞ্চম দিন। ফারুক ভাই দাওয়াত দিল আমাদেরকে। রূপচাঁদা মাছ ভাজা হচ্ছে, দেখি আর কি কি রান্না আছে। ওয়াহ, বাসমতি চালের খিচুড়ি, তারপরে ট্যাংরা মাছ ভুনা, ট্যাংরা ভুনা, বাসমতি চালের খিচুড়ি, ট্যাংরা ভুনা আর রূপচাঁদা মাছ ফ্রাই হচ্ছে। ডিম ভাজা হবে, একটু পরে ডিম ভাজি হবে। আমাদের ডিম ভাজি হয়ে গেছে। ও পুরা করকরা ভাজি, সাথে রূপচাঁদা ডিম ভাজি। ভোচো খাওয়ার জন্য ওয়েট করতেছে। কি রে, হাসাস না কেন তুই? আরে ও এই খিচুড়ি একমাত্র আমি আর অনেক ভাই রান্না করতে পারি। এইসব ছেলেমেয়েদেরকে মেয়েরা বিয়ে করলে মেয়েরা চির হয়ে যাবে, অসুখী হবে মেয়েরা, অসুখী হয়ে যাবে। কারণ মেয়েরা কাজই করতে পারবে না। মেয়েরা তো চায় না কাজ করতে। মেয়েদেরকে কাজ করার কোনো সুযোগই দেওয়া হবে না এইসব ছেলেপেলেরা বিয়ে করলে। ঠিক বলছেন ভাই। বল গোছো, কেমন হয়েছে খাওয়া? আরে ছেলেরা যে এত সুন্দর খিচুড়ি রাঁধতে পারে। কড়া টেস্ট। ভাই বল ভাই দেখাই। সরিষার তেলের খিচুড়ি, সরষেও করে দিছি লাস্ট। ইয়েস, সরিষার তেলের খিচুড়ি। এই খিচুড়িটা শুধু হালকা একটু হালকা হ্যাঁ, খাইছি। এমনি খাইছি। একটু মুখে নেন হালকা, তারপরে খাই। ডিম দিয়ে খাই, একটু অল্প একটু মুখে নেন। এটা আপনি কেমন? ছাড়া বাহ, খেতে পারবেন 3-4 প্লেট। আমি যদি এই খিচুড়ি রান্না করি বিক্রি করি ভাই, পাগল বানাবে পাবলিক। কারণ আমরা বিক্রি করি তো ধানমন্ডিতে কিভাবে বিক্রি করবো? দেখে খিচুড়ি বেচলে যাব, বড় লোক হয়ে যাবো আমরা। এই খিচুড়ি বিক্রি করলে ভাই হাত কাটে খেলে পাবলিক তৃপ্তি চাইবো। ধন্যবাদ ফারুক ভাইকে দাওয়াত দেওয়া খাওয়ানোর জন্য। না, আমি তো মাঝে মধ্যে রান্না করি, আপনারা চলে আসবেন। এই খিচুড়ি তো স্পেশালিস্ট আমি। লেটস এনজয়, টাটা।